যেহেতু সকাল সকাল ঠাকুরমশাই আসবে বলেছিলেন, ওই জন্য রাতে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। আর ওই 1 ঘন্টা মতো ঘুমিয়ে এখন উঠে পড়েছি। এবার সমস্ত কাজ সেরে স্নান সেরে তারপরে ভোগ রান্নায় হাত দেব। ঠাকুরমশাইয়ের আসার আগেই যেন সব কিছু কমপ্লিট করতে পারি। ওই 8:30 নাগাদ ঠাকুরমশাই আসবেন। স্নান সেরে চলে এসেছি। এবার ঠাকুরের নাম নিয়ে ভোগ রান্নায় হাত দিই। যখনই ভোগ রান্না করবে একটু ঠাকুরের নাম নিয়ে ভোগ রান্নাটা শুরু করবে, দেখবে আলাদাই একটা এনার্জি পাবে। দেখতে দেখতে 12টা বছর হয়ে গেল গণেশ বাপ্পার পুজো করছি, কিন্তু এখনো স্টিল নাও সেই মানে প্রথম বছরের মতোই চিন্তা হতে থাকে। মনে হয় যে কি রান্নার পরে কি রান্নাটা করব, কোনটা আগে করলে তাড়াতাড়ি হবে। যাই হোক, প্রথমেই আগে ডালটা ভেজে নিচ্ছি। ও আজকের মেনুটাই তো তোমাদের জানাইনি, আজকে খিচুড়ি করব ভাবছিলাম, তাই খিচুড়িটাই বেছে নিয়েছি প্রথম দিনের জন্য। খিচুড়ি, তার সাথে এই যে লাবড়া হবে একটা, সেটাই ধোয়া চলছে এখন। আর তার সাথে থাকবে 5 ভাজা, চাটনি আর পায়েস করব। আর ওদিকে থাকবে লুচি, সুজি আর মোদক, মিষ্টি। চাটনিটা প্রায় হয়েই এসছে। আর এই চাটনির মশলার বদলে আমি জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, আর যদি লঙ্কার গুঁড়ো না থাকে চিলি ফ্লেক্সটাও ভীষণ ভালো লাগে এটার সাথে, তো সেইটা দিয়ে নাড়িয়ে এবার নামিয়ে নেব। এই গণেশ চতুর্থীর দিনে পুরোনো দিনের কথা খুব মনে পড়ে যায়। আজ তোমাদের সাথে চলো গল্প করি 2008-এ। তখন সদ্য আমার বিয়ে হয়েছে। প্রথম 6 মাস ছিলাম গোয়াতে, তারপরে চলে এসেছিলাম বম্বেতে। নেভির কোয়ার্টারগুলোই থাকতাম। আর ঠিক এই সেপ্টেম্বরের আগেই বম্বেতে শিফট হয়েছিলাম। আর বাইরে এত ঢোল তাশার আওয়াজ শুনে ভাবতাম কি পুজো হচ্ছে এখানে, কিছুই জানতাম না। আর এরিয়াটাও যেহেতু অনেকটা বড় ছিল, বাইরের কিছুই দেখা যেত না। তারপরে 2011-তে এই ফ্ল্যাটে আসার পর থেকে গণেশ চতুর্থীর সম্পর্কে আরও অনেক কিছু জানতে পেরেছি আস্তে আস্তে। আর 2014 থেকে আমার পুজো করা শুরু। আজ 2025, 12 বছর কমপ্লিট হয়ে গেল পুজো করছি। কিন্তু প্রথমেই পুজোর বিষয়ে সেরকম কিছুই জ্ঞান ছিল না। ওই ঠাকুরমশাই যা যা বলে দিয়েছিল সেই মতোভাবেই শুরু করেছিলাম। তারপরে আমার পথ চলা শুরু। আজ 12 বছর কমপ্লিট হয়ে গেল। লুচিটা করলেই এবার ভোগ রান্না কমপ্লিট। মাকে বললাম একটু বেলে দিতে, আর আমি ফটাফট করে ভেজে নেব। ওই এখন ঘড়িতে 8টা মতো বাজে। 8:30টায় ঠাকুরমশাই আসবেন। তার আগে সমস্তটা রেডি করে নিজেও একটু রেডি হব। সকাল থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছিল, এখন একটু বাইরে বৃষ্টিটা কমেছে, আর দেখছি একটু রোদও উঠেছে। আজ বুধবার, তারপরে গণেশ চতুর্থী। ওই জন্য 21টা মোদক নিজে হাতে বানিয়ে দিলাম বাপ্পার জন্য। এতদিন এত জবা দিয়েছিল গাছ দুটো, কিন্তু ভেবেছিলাম আজকে হয়তো একটাও জবা ফুল ফুটবে না, কিন্তু সকালবেলায় উঠে দেখি একটা জবা ফুল ফুটেছে। আর সেটা দিয়ে আর 21টা দূর্বা দিয়ে সুতলি দিয়ে বেঁধে দিয়েছি। সেটা ঠাকুরমশাই এসে বাপ্পার হাতে দিয়ে দেবে। বুধবার করে 21টা দূর্বা আর জবা ফুল পেলে তো খুবই ভালো। একসাথে সুতো দিয়ে বেঁধে ঠাকুরকে দিলে ভীষণ খুশি হয় আমাদের বাপ্পা। বাপ্পার সামনে অখণ্ড দিয়াটাও জ্বালিয়ে দিলাম। চতুর্থী যেহেতু কালি লেগে গেছে, ওই জন্য সমস্ত কাজও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়াটা জ্বালিয়ে দিয়ে তারপরে আমি রেডি হতে যাব। এই যে আমিও রেডি হয়ে গেছি, আর ওপাশে ঠাকুরমশাইও চলে এসেছে। চলো যাওয়া যাক।
नमो गं गणपति पूजामहं करिष्यामि पुण्याहं भवन्तु धीरन्तु ओम पुण्याहं ओम पुण्याहं ओम पुण्याहं ओम कर्तव्य। এখন যেহেতু পুজো প্রায় সবার ঘরে ঘরেই হয়, তাই পুজোর দিন সেরকম আর কেউই আসতে পারে না। সবার ঘরেই আজকে ব্যস্ততা থাকে। সত্যনারায়ণ যেদিন করব সেদিন হয়তো সবাই আসবে। ओम अपानय स्वाहा ओम शमनय स्वाहा ओम उदनय स्वाहा ओम उदयनय स्वाहा ओम अन्न ब्रह्म रस विष्णु भक्त दीर्घजनार्दन आहार सर्व निवारण इदं পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরমশাই আরতি করবেন। আরতির পরে যখন এই যে ধুনোটা সারা ঘরে দেয়া হয়, তখন সত্যি ঘরটা যেন একটা আলাদাই পজিটিভিটিতে ভরে যায়। ओम महावामदेवरी श्री विराट गायत्री छंद इंद्रदेव। পুজো হয়ে গেছে দিদি? হ্যাঁ, পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার প্রসাদ খাওয়ার জন্য বসে আছি। বাবা এই তো এটা কোথায়? মল্লিকাউজুর কোথায়? হায়দ্রাবাদে। সকাল থেকে এই পুজো নিয়ে কত ব্যস্ততা,
খুব ভালো মতোভাবে পুজো হয়ে গেছে, ঠাকুর মশাইও চলে গেলেন। এবার সবাইকে প্রসাদ দেব, দিয়ে নিজেও প্রসাদ নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না, আর আমার গণ্য বাপ্পাকে কেমন লাগছে সেটাও জানিও কিন্তু। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর অলওয়েজ হ্যাপি থেকো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।